ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ইচ্ছাকৃতভাবে এই অস্ত্রগুলা কিনে নি। সে যে যত টাকা পাচার করছে, আমাদের দেশ থেকে যতটা টাকা পাচার হয়েছে, এই টাকা দিয়ে নাকি কয়েকশো রাফেল কিন্তু কেনা হতো যেত। এই টাকা দিয়ে নাকি পারমাণবিক বোমাও বানানো যেত, অন্তত 10-12টা। দেখছেন কতটা টাকা চুরি করে সে দেশের বাইরে নিচ্ছে। এত বড় টাকা আমাদের দেশে, এত বড় বেহায়া কুলাঙ্গারের বাচ্চাগুলো আছে যারা এখনো বলে শেখ হাসিনার ভক্ত, আওয়ামী লীগের ভক্ত। এখনো তারা স্বপ্ন দেখে তাদের নেত্রী, তাদের আপা ফিরে আসবে। আসলে পায়ের জুতা খুলে এদেরকে বাড়ি দিতে মন চায়। এত বড় বেহায়া এগুলো আছে। দেশটার 12টা বাজিয়েছে। তার উদ্দেশ্যটা ছিল দেশকে ভারতের একটা অঙ্গরাজ্য, কারণ শেখ হাসিনা বাংলাদেশে কেউ না। এই জন্য তো তার বাংলাদেশের প্রতি মায়া মহব্বত, দেশপ্রেম বলতে কিছু নেই, এগুলো কিচ্ছু নেই। বাংলাদেশকে বরং সে ধ্বংস করে দিতে চেয়েছিল, আর অলরেডি তো অর্ধেক ধ্বংস করেই ফেলছিল। 80% কাজ সম্পন্ন হয়ে গেছিল যে বাংলাদেশটা আরেকটা রাষ্ট্রের অধীনস্থ পুরাটা চলে যাবে। কিন্তু ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগটা এই মুহূর্তে আমাদের কাজে লাগানো উচিত। বর্তমানে অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় এই কাজটা করা, যেটাই দেখতেছে খবরে আসতেছে। কিন্তু আমাদের সমস্যা হলো কি জানেন, প্রচারটা হয় বেশি, কাজ হয় যতটুকু তার থেকে বেশি প্রচার হয়। আর এই প্রচারগুলোর কারণে কিন্তু এই শত্রুরা তাদেরকে তারা আতঙ্কিত, অর্থাৎ তারা সবসময় বিভিন্নভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করে। আমাদের এখন একটাই রাস্তা, শত্রু যাই বলুক একটাই কিন্তু সিদ্ধান্ত, ওরা যাই বলো, ওদের এজেন্ট দিয়ে অনেক কিছু বলা হবে, কিন্তু এইসব কোনো কথা কর্ণপাত না করা এবং দেশটা রক্ষা করার স্বার্থে হলো দেশে এই সময় অস্ত্রগুলো কেনা উচিত। এবং ফাইটার জেট এবং ব্যালিস্টিক মিসাইলও যতটুকু সম্ভব কেনা উচিত, এবং পরবর্তীতে দেশীয় প্রযুক্তিতে কমপক্ষে 1 থেকে 1,500 কিলোমিটার রেঞ্জের লং রেঞ্জের মিসাইলগুলো বানানো উচিত। এবং আমরা চাইলে কিন্তু সবাই মিলে যদি দেশের অন্য যারা ব্যবসায়ী, প্রবাসী, সবার কাছ থেকে যদি ইনভেস্টিং করা যায়, তাহলে অবশ্যই মিসাইলগুলো বানানো সম্ভব এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করে দেশকে সুরক্ষিত করা সম্ভব।